নানা কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তুই বলে দেশে দেশে চলে আসছো ওই 1 বছর আগে নাকি? বিদেশ যাওয়ার কথা ছিল নাকি? এটা কাহিনী কি? বিদেশ যাওয়ার কথা ছিল, দালালের মাধ্যমে গেছিলাম, যাই 6 লাখ টাকায় মাটি। 6 লাখ টাকা মাটি? কেন? দালাল নিয়ে যায়, কাজ দেওয়ার কথা, কাজ দেয়নি, পাসপোর্টের সমস্যা, 2 নম্বর বিষয় নিয়ে গেছে। 2 নম্বর বিষয় নিয়ে গেছিল। কোন দেশে যাওয়ার কথা ছিল? সৌদি। সৌদি যাওয়ার কথা ছিল। সৌদি যাতে 6 লাখ টাকা নিয়েছিল, কাজ কি দেওয়ার কথা ছিল? কাজ ওখানে আপনি রেস্টুরেন্টের কাজ। রেস্টুরেন্টে কাজ দেওয়ার কথা ছিল। বেতন দেওয়ার কথা ছিল কত? বেতন বাংলাদেশি টাকায় 50,000। 50 টাকা বেতন দেওয়ার কথা ছিল। আর নিয়ে বেতন দিছে কত? বেতন নিয়ে তো কাজই পাইনি। তো বেতনে তো দূরে থাক, কাজই পাইনি। কাজই পাইনি না। এই সেই কি দালালে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? দালালের খুঁজে পাওয়া যায়নি, পরে রিটার্নে চলে আসছে। 6 লাখ টাকা মাটি। 6 লাখ টাকা মাটির ওখান থেকে রিটার্ন কেমনে আসা গেল? এর থেকে প্লেন ভাড়া দিয়ে আসা লাগছে। ওইখান থেকে প্লেন ভাড়া দেওয়া পাঠিয়ে দেওয়া লাগছে। দিয়ে তারপর আসা লাগছে। ওখানে কি কোনো কাজই দিল না? হাতটাও ধরে কোনো কাজ নাই? না, কোনো কাজ নাই। ওটা আপনি সঠিক বিষয় না হলে তো কাজ হবে না। সঠিক বিষয় না হলে কোনো কাজ নাই। না। এই দালালের নাম কি ছিল? দালালের নাম হলো কুদ্দুস। দালালের নাম কুদ্দুস। দেশের বাড়ি কোথায়? সারেগান্দি। তাহলে সারেগান্দি। বগুড়া শহরে কিন্তু কি খুঁজিচ্ছ তুই এখন? পাচ্ছি না, ওই মেলা লোক টাকার বাড়িতেও থাকে না। তাই? তাহলে এটা কার সাথে সম্পর্ক তুই এই দালালের টাকা দিছিল? আমাদের শ্বশুর বাড়ির এক আত্মীয় সম্পর্কে। শ্বশুরবাড়ি আত্মীয় সম্পর্কে? তাহলে এখন বর্তমান তোর এই 6 লাখ টাকার কি দুঃখ আছে? দুঃখ নাই, মেলা ঋণ করে টাকা পয়সা জমা দেওয়া, সেই টাকা মারা গেছে। এখন ঋণ এখন শোধই হয়নি। এখন কি করি? 6 লাখ টাকার মধ্যে আর কয় লাখ টাকা ঋণ শোধ হয়েছে? আরো লাখ 1.5-2 মতো ঋণ আছে। লাখ 2 আমি যদি সৌদি আরব গেছিল, দেশটা কেমন দেখলো ওই দেশ? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো দেশ, তাই না? তোর কি ইচ্ছা ছিল ওই দেশে থাকার জন্য একবারে? যাওয়ার তো মানে ইচ্ছে তো ছিল, ওই জায়গার থেকে আর আসবো না, কিন্তু হলো না তো। হলো না, তাই না? কোনো কাজ হয়নি। না। বর্তমানে কিন্তু আবার শখ আছে ওই দেশে যাওয়া। এখন শখ আছে। আবার কত? যাবো। তাহলে তুই এখন বর্তমান তুই কি এই যে দালালের মাধ্যমে যে প্রতারণা হলো, এটা কি তুই কি চাচ্ছ এখন বর্তমান নিজের কেউ বর্তমান দেন, কেউ দালালের মাধ্যমে গেলেও ভালো দালাল নিজেকে মধ্যে চেনা জানা লোক থাকলে সে জায়গার টাকা দিয়ে যেতে পারে। কিন্তু যাক চেনেন না, জানেন না, অন্য শ্বশুর বাড়ি এলাকার লোক কোনো বিশ্বাস করবে না। আর হলো বড় সিটের। বড় সিটার? হ্যাঁ। শ্বশুর আর হলো বড় সিটের। বড় সিটার, তাই না? ওরা টাকাগুলো আত্মসাৎ করে, ভাই এটি টাকা দাও, ওটি টাকা দাও, দিয়ে টাকাগুলো আমার লস করে। টাকাগুলো নষ্ট, তাই না? ওরা বড় সিটের। নিজেকে আপন লোক ছাড়া কেউ টাকা দিয়ে পিছিয়ে পিছিয়ে করবেন না। এটা রাইট, এটা অনেক সুন্দর কথা। তুই কতদিন হলো আসছো বর্তমানে? আমি ওর থেকে আসছি প্রায় মাস 6 হলো। মাস তো হয়ে গেল, একবার চলে আসছো। ওই যায় মাসখানিকের কমই থাকছে ওই জায়গা। কাজ নাই, কিছু নাই, বাইরে বাড়ান জানা, পাসপোর্টের সমস্যা। বাইরে ভাড়ালে কি করে? মারে? না, পুলিশ আপনি ধরবি, আপনি সামনে জেল হবি, ভেজাল হবি। পরে ওটকে একটা কলিং ধরে পরে বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে দিয়ে ভাড়া মানে প্লেন ভাড়া দিয়ে পাঠান, পরে তারপর ওর থেকে আমার। তাহলে তুই কি এই মানে এলাকার জন্য, ভাই ব্রাদারদের জন্য চকলেট পর্যন্ত আনিস নাই? নিজেরই খাওয়ার টাকা পাই না, আমি চকলেট করতে গেলে আসবো। তো ওই দেশের পানি পর্যন্ত নিয়ে আসিস না তুই 2-3 বোতল? বুঝলে, নিজে ওটি যায় দিনে 6 লাখ টাকা মার দেশে থাকা বাড়ি কিনে হলে টেনশন হলে কি নেবে না। তো আসলে এটা নানার খুব মনে দুঃখ। এরা আমি মনে করি যে আপনারা কেউ দালালের মাধ্যমে কেউ দেশের বাইরে যাবেন না। দেশের বাইরে দালালের মাধ্যমে ছাড়া তো যাওয়া পারবি না, কিন্তু নিজেকে চিনা জানার পরিচয় না, আত্মীয়ের মধ্যে না হলে অপরিচিত কাকু টাকা দেওয়া যাবে তবে তোমার টাকা দেওয়া যাবে না। না। আর শ্বশুর বাড়ির লোক তো বিশ্বাসই করা হবে না। শ্বশুরের লোক বিশেষ করতে হবে না, ওরা হলো বড় চিটে। বড় চিটা, তাই না? বুঝতে পারছি। আমারও এক আত্মীয় গেছিল, এক ছোট ভাই গেছিল, কাউসার নাম, এই সৌদি আরবে গেছিল, যা কাজকর্ম কিছুই পায় না, নিয়ে যাওয়ার আগে ভাই ছেড়ে দিছে। লিয়ে যাওয়ার আগে ভাই মুখ কাজ খালি সারাদিন এসির মধ্যে থাকবি, কোনো মানে কষ্ট নাই, এসির মধ্যে থাকবি, মাসে 50,000-60,000 টাকা বেতন, ওভার টাইম করলে বেতন, মাসে 1 লাখ টাকা বেতনই তুলবি দালালের গল্প লিয়ে যাওয়ার আগে। টাকা জমার পর উঠে নিয়ে যাওয়ার পরে 1 মাস হয়ে যায়, কোনো কাজই পাই না। কোনো কাজই পায় না, না, কোনো কাজই নেই। তাতে তুই এই যে কুদ্দুসে যদি খুঁজে পাস তাহলে কি করবি? তুই তো খুঁজে পেলে ডাইরেক্ট মারে হেলে তোমার, আর কষ্টের টাকা মারা কাছে তাই? আর ভালো হবি না। আর ভালো হবে না, তাই না? বুঝতে পারছি। ঠিক আছে না? সেই টাকা এখন আমার এখন কাজ করে খাটে ঋণ শোধ দলে এখন এখন যে তুই এখনো 1.5-2 লাখ টাকা পাই ঋণ। এখনো 2 লাখ টাকা পায় না? তো তুই ঋণের জন্য তো ঘুম ধরে না মনে হয়? ঋণের জন্য ঘুম হয় না, টেনশন, মানুষ চাপ দেয়। মাথার টাইম ডালা মানুষ 6 লাখ টাকা মার গেছে, সাবি ভাই 6 লাখ টাকা বিদেশ দিয়ে ধরা গেছে। সেটা তো করছে। আচ্ছা ঠিক আছে, না তোর জানালে খুঁজে পেলে আমাকে জানাইস। হ্যাঁ।